এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইয়ের চ্যাপ্টার 7 অর্থাৎ ডি ময়ভারের উপপাদ্য নিয়ে। আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে এটা সমান এটা দেখাতে। তোমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখবো, সলিউশন। কি দেওয়া আছে? দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা, আবার 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা, আর আছে হোল টু দি পাওয়ার এন। আমরা জানি ডি ময়ভারের উপপাদ্যটা কীরকম। ডি ময়ভারের উপপাদ্যটা ছিল কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন। তো আমাদের প্রথমে ছিল কস থিটা, তারপরে ছিল সাইন থিটা। হ্যাঁ, আর আমরা দেখতেছি আমরা এটাকে যদি প্রথম এবং এটাকে যদি দ্বিতীয় ধরি, তাহলে আমরা দেখতেছি আমাদের প্রথমে ছিল কস, তারপরে সাইন, এবং আয়ের সাথে সবসময় সাইন থাকে। তো আমরা এখানে দেখতেছি আমাদের ডি ময়ভারের সূত্রে বলছে যে আয়ের সাথে থাকবে সাইন, কিন্তু আমরা এখানে আয়ের সাথে কস দেখতেছি। তো এই জন্য আমাদের প্রথমে যেহেতু কস আছে, ওই জন্য সাইনটাকে কস বানাতে হবে, আর আয়ের সাথে থাকে সাইন, ওই জন্য আয়ের সাথে যেটা কস আছে এটাকে সাইন বানাতে হবে। কসকে সাইন, সাইনকে কস কেমনে বানাই আমরা দেখাই। এটা হচ্ছে কস পাই বাই 2 মাইনাস থিটা সমান সাইন থিটা। আমরা জানি এরকম 90 ডিগ্রি হলে তখন সাইন কস হয়ে যায়, কস সাইন হয়ে যায়। তো কস পাই বাই 2 মাইনাস থিটা সমান সাইন থিটা। তো এই ক্ষেত্রেও সেম, যেটা আই কস থিটা আছে, হ্যাঁ, এটাকে আমরা সাইন পাই বাই 2 মাইনাস থিটা করবো। সাইন পাই বাই 2 মাইনাস থিটা সমান কস থিটা। এরকম 90 ডিগ্রির ক্ষেত্রে কস সাইন হয়ে যায়, সাইন কস হয়ে যায়। তা আমাদের প্রথমে ডি ময়ভারের সূত্র অনুসারে প্রথমটাকে কস বানাতে হবে, পরেরটাকে সাইন বানাতে হবে। তো এই জন্য আমরা যেটা সাইন দেওয়া আছে ওইটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা করে কস বানাইছি, আর যেটা কস দেওয়া আছে ওইটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা করে সাইন বানাইছি। তো আমাদের যে প্রথমে কস বানানোর দরকার ছিল, আমরা প্রথমে কস বানাইছি, তারপর আয়ের সাথে সাইন থাকে, ওই জন্য আমরা আয়ের সাথে সাইন বানাইছি। তো শুধু উপরে না, আমরা নিচেও সেম কাজই করব। ওয়ান প্লাস সাইন যেটা আছে ওইটাকে আমরা কস পাই বাই 2 মাইনাস থিটা বানাবো, তারপরে যেটা মাইনাস আই ওটা মাইনাস আই রাখবো, তারপরে কসকে আমরা সাইন পাই বাই 2 মাইনাস থিটা বানাবো। পাওয়ার কত আছে? পাওয়ার আছে এন, আমরা এন লিখবো। আমরা এখানে যদি এটাকে যদি আমরা থিটা ধরি আর কি, হ্যাঁ, পাই বাই 2 মাইনাস থিটা যেটা আছে ওইটাকে পুরাটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসে একদম ফার্স্ট ক্লাসে একটা সূত্র দেখাইছিলাম, ওটা 1 প্লাস কস থিটা। 1 প্লাস কস থিটার সূত্র 2 কস স্কোয়ার থিটা বাই 2। 1 প্লাস কস থিটার সূত্র 2 কস স্কোয়ার থিটা বাই 2। তো আমরা এখানে যেটা দেওয়া আছে 1 প্লাস কস থিটা আর কি, হ্যাঁ, পাই বাই 2 মাইনাস থিটাকে আমরা যদি থিটা ধরি, তাহলে 1 প্লাস কস থিটা সমান কি দাঁড়ায়? 2 কস স্কোয়ার থিটা, এটা পুরোটা থিটা, 2 কস স্কোয়ার থিটা বাই 2। আর এখানে আইটা, তো আই, এটাকে পাই বাই 2 মাইনাস থিটাকে যদি থিটা ধরি, তাহলে সাইন থিটার একটা সূত্র আছে। হ্যাঁ, আমরা এখানে আমাদের দেখাইছিলাম সাইন থিটার একটা সূত্র আছে। সাইন থিটার সূত্র 2 সাইন থিটা, সাইন থিটার সূত্র 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো আমরা এই ক্ষেত্রে যেটা আছে আর কি, সাইন পাই বাই 2 মাইনাস থিটা আছে, ওইটাকে যদি থিটা চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। শুধু উপরে না, এখানের মধ্যে আমরা পাই বাই 2 মাইনাস থিটা যেটা আছে ওটাকে যদি থিটা ধরি, তাহলে 1 প্লাস কস থিটার সূত্র 2 কস স্কোয়ার থিটা বাই 2। তারপরে যেটা সাইন থিটা আছে, সাইন থিটার সূত্র 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। শুধু উপরে না, আমরা নিচেও সেম কাজ করব। এখানে যেটা 1 প্লাস কস থিটা আছে এটার জায়গায় আমরা লিখব
2 cos স্কয়ার থিটা বাই 2। তারপরে যেটা আছে সাইন থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। আমরা এখানে থিটা যেটা আছে পাই বাই 2 মাইনাস থিটাকে আমরা থিটা ধরছি, আর এখানে সব পুরাটার উপর পাওয়ার আছে n, আমরা পুরাটার উপর পাওয়ার n লিখবো। আমরা এখানের মধ্যে এখানে নিচে যেটা 2 আছে এটা আবার পাই বাই 2 এবং থিটার সাথে গুণ দিয়ে দিব, তাহলে কি দাঁড়াচ্ছে 2 cos স্কয়ার পাই বাই 2 ইন্টু হাফ হচ্ছে মাইনাস থিটা বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 ইন্টু হাফ মাইনাস থিটা বাই 2। নিচে যেটা 2 আছে ওটা আমরা গুণ করে দিব। তারপরে হচ্ছে এখানে কজের ক্ষেত্রেও সেম পাই বাই 2 ইন্টু হাফ মাইনাস থিটা বাই 2, নিচেও সেম কাজ করব 2 cos স্কয়ার পাই বাই 2 ইন্টু হাফ মাইনাস থিটা বাই 2 মাইনাস আই হচ্ছে এখানে একটা 2 হবে 2 সাইন পাই বাই 2 ইন্টু হাফ মাইনাস থিটা বাই 2 cos পাই বাই 2 ইন্টু হাফ মাইনাস থিটা বাই 2। তো আমরা সবখানে করে দিছি, আর পাওয়ার হিসেবে n ছিল আমরা n দিয়ে দিছি। আমাদের এই পেজের ফাইনাল লুকটা এরকমই দাঁড়াচ্ছে। আমরা এখানের মধ্যে সাইন যেটা আছে ওইটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা করে কস বানাইছি। এখানের ক্ষেত্রেও সেম, কজের ক্ষেত্রেও আমরা যেটা কজ আছে ওইটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা করে সাইন বানাইছি, কারণ আমরা জানি ডি ময়ভারের সূত্রটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। প্রথমে কজেরটা থাকবে, তারপরে সাইনেরটা থাকবে। তো আমরা এখানের মধ্যে 1 প্লাস কস থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, আর সাইন থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। নিচেও সেম 1 প্লাস কস থিটার সূত্র 2 cos স্কয়ার থিটা বাই 2, আর সাইন থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। এখানে থিটা কোনটা, থিটা হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা যেটা আছে ওইটাকে আমরা থিটা ধরছি। তো এখানের মধ্যে যেটা পাই বাই 2 মাইনাস থিটা ইন্টু 2 পাই বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 লিখছি, ওইটাকে আবার গুণ করে মানে এরকম পাই বাই 2 ইন্টু হাফ মাইনাস থিটা বাই 2 এরকম করে লিখছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল। তো এখানে আমরা যেটা পাই বাই 2 ইন্টু হাফ লিখছিলাম ওইটাকে পাই বাই 4 করছি। আমাদের আগের লাইনে আমরা এদিকে একটা স্কোয়ার দিতে ভুলে গেছিলাম, এটা দিয়ে দিছি এদিকে স্কোয়ার, আর যেটা এখানে পাই বাই 2 ইন্টু হাফ লিখছি ওইটাকে আমরা পাই বাই 4 বানাইছি। তো এটাই হচ্ছে আমাদের ওই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় ম্যাথ। আমরা এখানে দেখতেছি cos পাই বাই 2 মাইনাস cos পাই বাই 4 মাইনাস থিটা। এখানেও cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এখানে 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এখানেও 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। এটা উপর থেকেও কমন যায়, নিচে থেকেও কমন যায়। উপরেও যেরকম 2 cos স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 আছে, আর এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা। তো আমরা এখান থেকে যদি কমন নিই তাহলে 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 কমন যায়। এটা যদি কমন নিই, এদিকে স্কয়ার আছে, এখানে একটা নিয়েছি, তার মানে আর একটা বাকি থাকে। cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 একটা বাকি থাকে। তারপরে হচ্ছে আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 থাকে। নিচেও সেম ওরকম, যদি আমরা 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 কমন নিই তাহলে কি থাকে, তাহলে থাকে cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, তারপরে হচ্ছে আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 থাকে। এখানে পাওয়ার হিসেবে n থাকে, পাওয়ার হিসেবে n আছে। তো আমরা এখানের মধ্যে এই 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 এটা উপরেও আছে নিচেও আছে, ওই জন্য আমরা 2 আর 2 কাটাকাটি করে দিব, এইটা আর হচ্ছে এটা কাটাকাটি করে দিব। কাটাকাটি করলে শুধু আমাদের ভিতরে থাকে, উপরে থাকে cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস এটা, আর হচ্ছে নিচে থাকে উপরে থাকে প্লাস একটা, নিচে থাকে মাইনাস একটা। এখানের মধ্যে পাওয়ার হিসেবে আছে n, তো আমরা এখানের মধ্যে nটাকে আবার বর্গ করে দিব।
পরবর্তী লাইনে আমরা যদি পাওয়ারে যদি বর্গ করে দিই তাহলে হচ্ছে যে cos π/4 - θ/2 প্লাস I sin π/4 - θ/2 একাত্তর সেম cos π/4 - θ/2 মাইনাস I sin π/4 - θ/2। এটা হচ্ছে এখানের মধ্যে আমরা n এর সাথে 2 গুণ করে দিছি, মানে n এর সাথে একটা 2 নিছি। দেখুন একটা প্রশ্ন আসতে পারে, তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে n এর সাথে 2 কেন নিছি আর কি। হ্যাঁ, তো এগুলো এরকম মানে ম্যাথের মধ্যে বিশেষ বিশেষ কিছু করা লাগে যাতে করে আমরা ম্যাথটাকে মিলাতে পারি আর কি। তো এরকম করতে করতে একসময় আপনাদের আইডিয়া চলে আসবে, বা এটাই ধরেন আপনার এক ধরনের মানে এটা মনে রাখা লাগবে আর কি যে এখানে 2 কেন নিব, কারণ অঙ্কটা মেলানোর জন্য 2 নিব। তো আমরা ডি ময়ভারের সূত্র অনুযায়ী জানি cos θ প্লাস I sin θ হোল টু দি পাওয়ার n থাকলে n এর যে পাওয়ার থাকে ওইটা এখানের মধ্যে কোণের আগে গুণ হয়। তো আমরা এখানে যেটা এটা উপরে এক, তা আমরা উপরে এক নিয়মে করব, নিচে আর এক নিয়মে করব। আমরা এখানে উপরে যেটা 2 আছে ওইটা এখানে 2 এর সামনে গুণ আকারে দিব π/4 - θ/2, এখানেও প্লাস I সাইন দিয়ে এখানে হচ্ছে কোণ যেটা আছে থিটা, ওই থিটার আগে আমরা গুণ আকারে লিখব। এটা হচ্ছে উপরের ক্ষেত্রে, এখানে যেটা 2 আছে এটা উপরে এই কোণের আগে গুণ আকারে লিখব। তারপরে এটা এখানের মধ্যে নিচে আবার 2টা স্কয়ার হিসেবে লিখব। cos স্কয়ার π/4 - θ/2, এটা শুধু cos স্কয়ারের উপর না, সাইন স্কয়ারের সাইনের উপরও আছে আর I এর উপরও আছে। তো এটা তো সূত্রের মাইনাস, এটা সিঙ্গেল I ছিল, স্কয়ার লাগানোর পরে I স্কয়ার হইছে, আর এটা সাইনের জায়গায় স্কয়ার যখন লাগাইছে এই 2টা যখন এখানে স্কয়ার হিসেবে ইউজ হইছে তখন সাইন স্কয়ার হইছে। হ্যাঁ, π/4 - θ/2। তো এখন উপরের ক্ষেত্রে আমাদের 2 যেটা লিখছিলাম পাওয়ার, এদিকে লিখে দিব বর্গ করে। হ্যাঁ, এই বর্গ যেটা করছে এটা অবশ্য এখানের মধ্যে যে পাওয়ারে 2 নিছি আর কি, এটা এখানের মধ্যে যেটা পাওয়ারে 2 নিছিলাম 2 এর কাজ তো শেষ, 2 উপরে 2 হিসেবে দিছি, নিচে স্কয়ার হিসেবে দিছি। এখন শুধু nটাই বাকি আছে। তো আমরা এখানে যেটা সামনে 2 লিখছি ওইটা আবার এটার সাথে কাটাকাটি হয়ে যাবে। যেমন কি আমরা এখানে যদি লিখি এটা হচ্ছে cos 2π/4 আর একটা হচ্ছে 2θ/θ, যেটা বাইরে 2 লিখছিলাম ওটা ভিতরে সবগুলোর সাথে গুণ দিয়ে দিই। আর এটা হচ্ছে I sin, এখানে যেটা 2 বাইরে আছে এটা আবার সবগুলোর সাথে গুণ দিয়ে দিই। এটা হচ্ছে 2π/4 আর একটা হচ্ছে 2θ/θ। হ্যাঁ, তারপর আমরা জানি I স্কয়ারের মান কত -1। আমরা এদিকে দেখাই দিই, আমরা এখানে কি জানি, আমরা জানি I স্কয়ার = হচ্ছে -1। হ্যাঁ, তো এখানের মধ্যে I স্কয়ার আছে, I স্কয়ারের জায়গায় আমরা -1 বসাবো। তো এইদিকে আগে থেকে একটা মাইনাস আছে আর এদিকে মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস। তো আমরা এখানে যেহেতু +1 আর কি, হ্যাঁ আমরা এখানে জানি I স্কয়ার = -1 আর এখানে আগে থেকে একটা -1 আছে। তো আমরা I স্কয়ারের জায়গায় -1 বসাবো আর এদিকে আগে থেকে একটা -1 মাইনাস আছে, তো মাইনাস আর মাইনাস যোগ করলে প্লাস হয়ে যাবে। তো আমরা ওখানে আর লাইন একটা আর বাড়াচ্ছি না, আমরা অতটুকুতেই লিখে দিচ্ছি। এটা হচ্ছে সাইন স্কয়ার। আচ্ছা, আমরা লাইনটাকে বাড়াই দিই, সমস্যা নেই, আবার বুঝতে সমস্যা হবে। cos স্কয়ার π/4 - θ/2, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর I স্কয়ার = হচ্ছে -1। তারপর আসতেছে সাইন স্কয়ার π/4 - θ/2। এখানের মধ্যে পাওয়ার হিসেবে আমাদের 2 এর কাজ শেষ, কিন্তু n এর কাছে কোনো বাকি আছে, পাওয়ার n হিসেবে nটা থাকবে। এবার আমরা পিছনের পেজে লিখব, এটা আমরা পিছনের পেজেরটাতে লিখছি। আমরা এখানে দেখতেছি পিছনের পেজেরটা আমরা এদিকে সামনে আরেকবার লিখছি। তো আমরা দেখতেছি এখানে 2π/4 আসে, তো 2 আর 4 কাটাকাটি গেলে π/2 থাকে, 2 আর 2 কাটাকাটি গেলে শুধু থিটা থাকে। এখানেও সেম, 2 আর 4 কাটাকাটি গেলে π/2 থাকে, আর এখানে 2 আর 2 কাটাকাটি গেলে শুধু থিটা থাকে। আমরা এটা লিখবো যে cos 2 আর 4 কাটাকাটি গেলে উপরে থেকে পাই, নিচে থেকে 2, আর এখানে 2 আর 2 কাটাকাটি গেলে থাকে শুধু থিটা। তা
তারপরে হচ্ছে আই সাইন, হ্যাঁ 2 আর 4 কাটাকাটি গেলে উপরে থাকে শুধু পাই, আর নিচে থাকে 2, আর 2 আর 2 কাটাকাটি গেলে থাকে থিটা। তারপরে এখানে আমরা একটা জানি, এই এখানে π/4 - θ/2 যেটা আছে, এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখানেও যেরকম π/4 - θ/2 আছে, এখানেও সেম π/4 - θ/2 আছে আর কি। হ্যাঁ এখানে 2 আছে, তো আমরা দেখতেছি π/4 - θ/2 যেটা আছে ওইটাকে পুরোটাকে যদি থিটা ধরি তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। তো আমরা এখানে 1টা বসাই দিব। আর পাওয়ার হিসেবে কত আছে, পাওয়ার হিসেবে আছে n। তো এখানে যেটা পাওয়ার হিসেবে আমরা জানি ডি ময়ভারের সূত্রটা হচ্ছে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n। পাওয়ারে n যেটা থাকে ওইটা এখানে সামনে এসে কোণের আগে গুণ হয়, তার মানে cos n ইন্টু π/2 - θ প্লাস i sin n ইন্টু π/2 - θ। তো এখানের মধ্যে যেটা n এটা কোণের সাথে গুণ হয়, এটা আমরা গুণ করে দিব। cos n π/2 - n θ প্লাস i sin n π/2 - n θ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি পিছনের পেজে দেখি তাহলে আমাদেরকে এই প্রশ্নটা দেওয়া আছে যে 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা হোল টু দি পাওয়ার n, এটা সমান প্রমাণ করতে বলছিল cos n π/2 - n থিটা প্লাস আই সাইন n π/2 - n থিটা। আমরা এখানের মধ্যে প্রমাণ করছি cos n π/2 - n থিটা প্লাস আই সাইন n π/2 - n থিটা। তো আমরা দেখতেছি এখানের মধ্যে cos n π/2 - n থিটা, এখানেও cos n π/2 - n থিটা, প্লাস একটা প্লাস আছে। তারপর হচ্ছে i sin n π/2 - n থিটা, i sin n π/2 - n থিটা। তো ওইটা আমরা বাম পক্ষ ধরছিলাম, এটা হচ্ছে ডান পক্ষ, ওটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড। তো আমরা দেখতেছি যে লেফট হ্যান্ড সাইড সমান যেহেতু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছিল মনে হয়, নাকি দেখাতে বলছিল। প্রমাণ হলে প্রমাণিত, দেখাতে বলছে হলে দেখানো হলো। যেহেতু এখানে দেখাতে বলছে ওই জন্য দেখানো হলো। তো আমরা ম্যাথটা আরেকবার বলে দিই। এখানের মধ্যে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা লিখছি, লেখার পরে এটা হচ্ছে ডি ময়ভারের একটা সূত্র আর কি। হ্যাঁ এই সূত্র হচ্ছে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n। তো আমরা এটাকে প্রথম ধরলে আমরা দেখতেছি প্রথমে থাকবে কজের, তারপরে থাকবে সাইনের, এবং i এর সাথে সবসময় সাইনারটা হবে। তো আমরা দেখতেছি এখানে প্রথমে সাইন দেওয়া আছে কি cos দেওয়া নেই, আর i এর সাথে হবে সাইন, কিন্তু এখানে i এর সাথে আছে cos। তো এই জন্য আমরা এটাকে ডি ময়ভারের উপপাদ্যে ফেলানোর জন্য এই সাইনটাকে π/2 - θ করে cos বানাইছি, cosটাকে π/2 - θ করে সাইন বানাইছি। বানানোর পরে এই পুরাটাকে যদি থিটা ধরি তাহলে 1 প্লাস cos থিটার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার θ/2, আর সাইন থিটার সূত্র হচ্ছে 2 sin θ/2 cos θ/2। তো উপরেও যে কাজ করছি নিচেও সেই কাজ করছি, করার পরে কমন নিছি, কমন নেওয়ার পরে এরকম কাটাকাটি করছি, কাটাকাটি করার পরে এটা হচ্ছে অঙ্কটা মিলানোর জন্য এখানে পাওয়ার শুধু n ছিল, n এর জায়গায় একটা 2 নিছি, 2 নেওয়ার পরে 2টা আবার এখানে সামনে দিছি, 2টা প্রথমে উপরে দিছি 2 হিসেবে, মানে আমরা ডি ময়ভারের সূত্রের ক্ষেত্রে পাওয়ার যেটা থাকে পাওয়ারটা সামনে এসে গুণ হয়, তো এটা আমরা উপরে গুণ আকারে দিছি, আর হচ্ছে নিচে 2টাকে স্কোয়ার হিসেবে দিছি। তো i স্কোয়ার ইকুয়াল টু -1, এদিকে সূত্রের মাইনাস আর -1 যোগ করে প্লাস হয়েছে পিছনের পেজে। তো নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়েছে, আর উপরে যেটা 2 সামনে ছিল এটা ভিতরে সবার সাথে গুণ দিয়ে দিছে। তো কাটাকাটি করছে, করার পরে আমাদেরকে যেটা দেখাতে বলছিল সেটা আমরা পেয়ে গেছি। তো ওই জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা প্রমাণিত। আপনারা অবশ্য চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আর এখানে এই জিনিসটা কেন করছে, এখানে যে 2 নিছে আর কি, হ্যাঁ এটা হচ্ছে ম্যাথটা মেলানোর জন্য এই 2 নিছে। তো আপনারা যদি চান তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের এই ম্যাথগুলো করার জন্য যে সূত্রগুলো লাগে, এগুলো আমরা আমাদের ফার্স্ট ক্লাসে বুঝাইছিলাম।
প্লাস ভিতরে আরও কয়েকটা ক্লাসও বুঝাইছিলাম, সব ক্লাসের ভিডিও আমাদের দেওয়া আছে। তো কারো থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আগের কয়েকটা ভিডিও দেখে নিয়ে আশা করি বুঝতে পারবেন।